আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। সকালবেলা অনেক সারা রাত অনেক গরম পড়ে। সকালবেলা এই যে আমি একটু বের হয়েছি, চেষ্টা করি প্রতিদিন সকালে একটু বের হওয়ার জন্যে। দেখেন বাইরে অনেক সুন্দর বাতাস হচ্ছে। রুমের মধ্যে এত গরম, বাইরে বের হলে গাটা একদম শীতল হয়ে যাচ্ছে। আর আমি চেষ্টা করি একটু খালি পায়ে বের হওয়ার জন্য। খালি পায়ে হাঁটলে সারা শরীর মনে হয় মাটির ঠান্ডায় আসলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আমার খুব ভালো লাগে। সকালবেলা বাইরে দেখা যাচ্ছিল অনেকে হাঁটাহাঁটি করছে, আমি আর বেশি দূরে যাইনি। এই যে একটু ঘুরে এসে কিছু রান্নার আয়োজন করছি, করলা ভাজি, শাক ভাজি। একটু তাড়াতাড়ি রান্না করতেছি, আপনাদের ভাইয়া বাজার করে আসবে, বাজারগুলো গোছাতে হবে। করলা ভাজিটা চুলায় দিয়ে দিয়েছি। বাজার গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে যায়, অনেক বেলা হয়ে যায়। এই জন্যে হালকা পাতলা রান্না করে তারপরে এই যে অনেক রকমের মাছ, বেশ কয়েক রকমের মাছ নিয়ে এসেছেন এবং মুরগি নিয়ে এসেছে। এখন এইগুলা সুন্দর করে তুলে ধুয়ে নিব। বিশেষ করে মাছ বাজার থেকে কেটেই নিয়ে আসে, কারণ বাচ্চা নিয়ে অতটা সময় করতে পারি না। তারপরেও আপনারা হয়তোবা জানেন না, আমার বাসায় কিন্তু আমার ননদ থাকেন আর আমার 2টা বাচ্চা। একজনের নাম মোহাম্মদ আরিয়ান ইসলাম আলিফ, আর একজনের নাম মোহাম্মদ আইমান ইসলাম আতিফ। আলিফ হচ্ছে আমার বড় ছেলে, ওর বয়স 4 বছর। 4 বছর শেষ হয়ে 5 বছর পড়ছে। আর আমার ছোট ছেলে এই তো 2 মাস হচ্ছে আর কি। তো যাই হোক, ছোট বাচ্চাকে নিয়ে এত কিছু করা সম্ভব হয় না। তারপরেও যেহেতু আমার ননদ বাসায় আছেন, আমাকে অনেকটা হেল্প করে, সব কিছুই আর একা করতে হয় না। তারপরেও আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ বেশিরভাগ কেটে নিয়ে আসে, একদম ছোট যেগুলা কাটতে পারে না সেগুলাই শুধু নিয়ে আসে। এই যে কিছু কাঁচা বাজার, তারপর অনেক রকমের মাছ নিয়ে এসেছে। কাঁচা বাজারের সাথে কিন্তু একটা কপিও কিনছে। তো এখন যেহেতু টাইম, কপিটা দেখে আমি ভাবলাম যে কেমন লাগবে, বলতেছিলাম যে আসলে ভালো লাগবে কিনা। এই যে মাছটাও রান্না করে নিয়েছি, কিছু মাছ ধুয়ে ভেজে রান্না করে নিয়েছি। তারপরে এই যে মাছগুলো অনেক সুন্দর করে ধুয়ে বাটিগুলো রেখে দিচ্ছি। আর আমার ননদ এই যে মুরগি কেটে দিয়েছে, মুরগির পা পরিষ্কার করতেছে। পাশে আমি মাছগুলা সাইজ মতো কেটে বাটিতে করে মাছগুলা সিস্টেম করে রেখে দিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি একটুও ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। তাতে আমি যেহেতু এখানে নতুন, আরও ভিডিও দেওয়ার ইচ্ছা জাগবে আর কি, একটু সাহস পাবো যে হয়তো কারো ভালো লাগতেছে। এবং কেউ চাইলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সাথে। আমি আসলে কাউকে কাজ শেখানোর উদ্দেশ্যে কিছু করছি না, আমি জাস্ট অনেককে দেখেছি যে তারা তাদের কাজকর্ম হয়তো শেয়ার করে, ভিডিও করে, অনেক ভালো লাগে আর কি আমার এগুলা। তো সেই ভালো লাগা থেকে আসলে আমার এখানে আসা। তো এই যে কাকসি মাছ নিয়ে এসেছিল, কাকসি মাছগুলো আমি বাটিতে রেখে দিচ্ছি আর কিছুটা তুলে রাখতেছি রান্না করার জন্যে। আর সব মাছগুলো যে বাটি করে রেখে দিয়েছি, তুলে একদম ফ্রিজে রেখে দিব। তারপরে যে মুরগির পাটা একটা পরিষ্কার করে দিয়েছে। আসলে এটা সোনালী মুরগি এনেছে, আমরা ব্রয়লার মুরগি একটু কম খাই যদিও।
আপনার ভাইয়াকে বলেছিলাম একটা মুরগি নিয়ে আসতে। ও সরি, আমার বড় ছেলে আবার মুরগির মাংসটা মানে ব্রয়লার মুরগির মাংসটা খুব পছন্দ করে। তো ওকে বলেছিলাম মুরগি আনতে, মানে আমি তো ব্রয়লার মুরগির উদ্দেশ্য করে বলেছিলাম। তো যেহেতু নির্দিষ্ট করে বলে দেয় না কী মুরগি, তাই উনি একটা সোনালি মুরগি নিয়ে এসেছে এবং আমি বলাতে বললো তুমি তো মুরগি নির্দিষ্ট করে দাও নাই, এই জন্যে সোনালি নিয়ে এসেছে। তো যাই হোক, কী করা, এটাই চলতে থাকুক, তারপর আবার একটা আনা যাবে। মুরগির মাংসটা, ব্রয়লার মুরগির মাংসটা যেহেতু নরম হয় আমার ছেলে খেতে পারে। তো এইগুলো এখন কাটাকাটি করে মাছগুলো তুলে রেখে তারপরে যে পাশে সবজি থাকলো, হয়তো ভিডিওতে সাউন্ড শোনা যাচ্ছে না, আমার ছেলেটা কিন্তু কান্না করছে, ছোটো ছেলেটা। আর আমরা দুজনে এদিকে খুব তাড়াহুড়া করছিলাম কাজগুলো দ্রুত শেষ করার জন্যে। এই যে আমার ননদ কিন্তু তাড়াতাড়ি হাত ধুয়ে চলে যাচ্ছে বাবুকে ধরতে, কারণ ও খুব জোরে জোরে কান্না করছিল। ওর ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না। তো এই যে আমি সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, মাছগুলো ফ্রিজে রেখে দিব। সব কিছু চেষ্টা করি বাটিতে সুন্দর করে রাখতে। তারপরে যে আমার ফ্রিজে দেখছেন অনেক বরফ জমেছে, পরিষ্কার করা হচ্ছে না, আসলে সময়ও করতে পারি না। আর এগুলো পরিষ্কার করতে গেলে একটু সময় করে যেতে হয়। আর আমার বাচ্চা ছোটোটার যেহেতু একটু ঠান্ডার ভাব আছে, এই জন্যে আমি আর এখন ধরছি না। তবে অবশ্যই কিছুদিনের মধ্যে আর কি এগুলো পরিষ্কার করব। সব কিছুই ঠিকঠাক রাখার চেষ্টা করি, কিন্তু আসলে ছোটো বাচ্চা নিয়ে সময় করে উঠতে পারে নাই। দেখেন ফ্রিজের নিচে কী অবস্থা। তো যাই হোক, এই যে কিছু মাছ ধুয়ে কিন্তু শেষ রান্না করেছিলাম।